এটিভি ভাঙচুরের হুমকির অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে থানায় জিডি। বেসরকারি টেলিভিশন ২১ টিভি ভাঙচুরের হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এর আগে ওই টিভি চ্যানেলের এক সংবাদকর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এই ঘটনায় তিনি ওই ক্যামেরা পার্সনকে চাকরিচ্যুত না করলে ভাঙচুর করা হবে এমন হুমকি দেন। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ২১ টিভি কর্তৃপক্ষ। জিডিতে উল্লেখ করা হয়েছে ২১ টেলিভিশন এবং এর কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, মান্ডা এলাকায় একটি অনুষ্ঠানে দাঁড়ানো নিয়ে জামায়াতের এক নেতার সঙ্গে ২১ টিভির এক সংবাদকর্মীর তর্ক হয়। পরে ওই নেতা টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্তা পাঠিয়ে ক্যামেরাম্যানকে চাকরিচ্যুত না করলে চ্যানেল ভাঙচুরের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে, এজন্য একটি জিডি নেওয়া হয়েছে। এদিকে ২১ টিভির নিরাপত্তা সুপারভাইজার আল আমিন তেজগাঁও থানায় একটি জিডি করেন। সেখানে তিনি অভিযোগে উল্লেখ করেন শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মান্ডা গ্রিন মডেল টাউন অডিটোরিয়ামে জামাত ইসলামের পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান কাভার করতে ইটিভির ক্যামেরা পার্সন মোহাম্মদ রুমি হাসান তালুকদার সেখানে যান। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের প্রচার সহকারী সাইফুল ইসলাম মিঠুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর মিঠু হোয়াটসঅ্যাপে ২১ টিভির কয়েকজন সাংবাদিককে মেসেজ পাঠান। সেখানে একটি ছবি সংযুক্ত করে তিনি লেখেন, চাকরিচ্যুত করতে হবে এই ক্যামেরাম্যানকে, না হলে ২১ টেলিভিশন ভাঙচুর হবে। এই হুমকির ঘটনায় ২১ টেলিভিশন এবং এর কর্মীরা আতঙ্কে রয়েছেন। জিডিতে ইটিভির নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতা জামায়াত নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে পুলিশকে। এ বিষয়ে জানতে সাইফুল ইসলাম মিঠুর মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের হাত থেকে ২ মামলার আসামি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান বাবুকে ছিনিয়ে নেন জামায়াত নেতারা। ওই ঘটনায় ২ ফেব্রুয়ারি ২১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। পাকুন্দিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ সুজায়েদ হোসেন বাদী হয়ে মামলা করেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। অভিযুক্ত নুরুজ্জামান বাবু উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। গত বছরের ২০ জুলাই ও ৪ অগস্ট পাকুন্দিয়া সদরে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় পাকুন্দিয়া থানায় করা ২টি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে পাকুন্দিয়া থানার এসআই মোহাম্মদ সুজায়েদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই মামলার আসামি চেয়ারম্যান নুরুজ্জামান বাবুকে গ্রেপ্তার করতে উপজেলার বাহাদিয়া গ্রামে অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার চিৎকারে আত্মীয় স্বজন ও তার সমর্থকরা ছুটে গিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের হাত থেকে চেয়ারম্যানকে ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। খবর পেয়ে পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ একদল পুলিশ গিয়ে ছিনিয়ে নেওয়া আসামি নুরুজ্জামান বাবু সহ জড়িতদের ধরতে অভিযান চালায়, তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।